আপনাদের জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। হ্যাঁ, টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠী কিন্তু আপনাদের জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিল। এরূপ প্রাকৃতিক দুর্যোগের মাঝে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কিভাবে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আপনারা যে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, সত্যিই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য, যাতে পরবর্তী সময়েও আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। প্রত্যেকটি শুরুরই কিন্তু একটা শুরু থাকে, তাই আজকে আমাদের এই জন্মদিনটা শুরু করা যাক উদ্বোধনীয় সঙ্গীত দিয়ে। শালিক নদী সঙ্গীত চর্চা কেন্দ্র, তারা এখন সঙ্গীত পরিবেশনা করবেন। পরিবেশনা করছেন এনা ঘোষ, মোনালিসা দাস প্রামাণিক, সুস্মিতা ব্যানার্জি, শুক্লা দত্ত, শুভঙ্কর রয়, টুম্পা রয়, শঙ্খ বিশ্বাস এবং শালিক নদী কর্ণধার সঙ্গীতা প্রামাণিক।
আবহাওয়া কিন্তু খুবই খারাপ, তাই দেরি না করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই উৎসবটি শুরু করে নিই আমরা। ডেকে নেব প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের প্রিয়জনদেরকে, আমাদের কিছু প্রিয় মানুষজনদেরকে, আমাদের অতিথিদেরকে। ডেকে নেব আমি শ্রী তরুণ সাহা মহাশয়, শ্রীমতী লিলি চক্রবর্তী, শ্রী তাপস দাস, শ্রী অঞ্জন দেব, শ্রী অনিশ ঘোষ, শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, শ্রী প্রবীর গুহ, শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্ত। ডেকে নেব আমি তাদেরকে স্টেজে। টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর প্রথম বছরের নাট্যপত্র প্রকাশিত হয়েছে। আমি চাইব আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট সম্মানীয় শ্রীমতী লিলি চক্রবর্তীকে আমাদের এই নাট্যপত্রটি উদ্বোধন করার জন্য। জোরে হাততালি, সবাই একটা জোরে হাততালি। এই আবহাওয়ায় সবাইকে আসার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। যেই মানুষটা শুধুমাত্র আমাদের প্রিয় না, বরঞ্চ সকাল থেকে বিকাল আমাদের উন্নয়নের জন্য কঠিন পরিশ্রম করেছেন। ডেকে নেব আমাদের সবার প্রিয় শ্রী তরুণ সাহা মহাশয়কে স্টেজে ওঠার জন্য। স্যারের জন্য একটা জোরে হাততালি। স্মারক তুলে দিচ্ছে আমাদের প্রিয় দেবসত্তন দাস, আমাদের কাউন্সিলর শ্রী তরুণ সাহা মহাশয়কে। এবার দিচ্ছে আমাদের পরিবারের ম্যাগাজিন অনুরোধ করব শ্রী তরুণ সাহা মহাশয়কে আমাদের পরিবারের সম্বন্ধে অল্পের মধ্যে কিছু বলার জন্য। নমস্কার। প্রত্যাশা নাট্যগোষ্ঠী তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন একটা মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের এই
মঞ্চটা তৈরি হয়ে আছে, আমার মনে আছে যে আমরা আমাদের শ্রদ্ধেয় অজিত পাজা মহাশয় এই মঞ্চটা এবং এই পার্কটা তৈরি করতে যথেষ্ট সাহায্য করেছিলেন, এবং তিনি তার রামকৃষ্ণ সেই নাটকের অনুষ্ঠান এই মঞ্চেই করেছিলেন। ফলে তারপরেই কিছু পুজো এবং কচিকাচাদের জন্য একটা চিলড্রেন্স পার্ক, সব মিলিয়ে আমরা চেষ্টা করি আমাদের এই অঞ্চলটা সবুজের সমারোহ আছে। এবং আপনারা দেখবেন যে টালা পার্ক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গাছগাছালি থেকে শুরু করে সব কিছু আমরা তৈরি করার চেষ্টা করেছি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এবং আপনাদের সহযোগিতায়। তাই যখনই প্রথমে ওনারা বলেছিলেন যে এটা নাট্যগোষ্ঠী, আমরা তার পাশেই ওনাদের জায়গা করে দিচ্ছি রিহার্সাল করার জন্য। তারা নাটক করতে চায় এবং নাটক দেখতে আজ নয় 72 সাল থেকে আমি নাটক দেখি। ফলে নাটকের প্রতি একটা অদ্ভুত আমার আকর্ষণ আছে। তাই প্রথমেই যখন ওরা অনুরোধ করেন আমি নিশ্চিতভাবে সেই সাহায্যের হাত বাড়িয়েছি। আজকে প্রকৃতি হয়তো সদয় নয়, কিন্তু বিশ্বাস করি যে আগামী দিন তারা আরও ভালোভাবে এই নাট্যগোষ্ঠী চালাতে পারবে আর আমাদের এই অঞ্চলও সমৃদ্ধ হবে। সকলকে আন্তরিক অভিনন্দন এবং যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এসছেন তাদেরকে আমি আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটি নৌকার যেমন একটি কাণ্ডারি থাকে যে সেই নৌকাটিকে একটি লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়, তেমনি আমাদের নাট্যগোষ্ঠীরও একটি কাণ্ডারি আছেন যিনি সব সময় আমাদের পাশে থেকে আমাদের মনোবল জুগিয়েছেন। আসলে তার কথা আজকে যদি না বলি আমরা সবাই অসম্পূর্ণ থেকে যাব। তিনি এমনই একটি মানুষ যিনি সব সময় এই নাট্যদলের সদস্যদের পাশে থেকেছেন, তাদেরকে শাসন করেছেন, যেমন আবদার করেছে। তার কাছে আমরা সবাই, আমার সঙ্গে অবশ্য তার খুব অল্প দিনের পরিচয়, কিন্তু এই কটা দিনের মধ্যে তিনি আমাকে যেমনভাবে আপন করে নিয়েছেন, সত্যি আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাই এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের নাট্যগোষ্ঠী টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী অশোক বোস মহাশয়কে। আপনারা সবাই করতালি দিয়ে একটু উৎসাহিত করুন। হ্যাঁ, হাবাচ্ছি। নমস্কার সবাইকে, প্রণাম। আসলে বিশেষ কিছু বলার তেমন নেই। নাটক করার চেষ্টা করছি, বড় শক্ত কাজ, তো আমরা চেষ্টা করছি নাটক করার। আমাদের এই টালা অঞ্চলে একটা সময় অনেক প্রথিতযশা মানুষ, যশস্বী মানুষ জন্মগ্রহণ করেছেন এবং তাদের কর্মক্ষেত্রে বিচরণ করেছেন। বর্তমান সময়ে এই অঞ্চলে নাটকের চর্চা নেই বললেই প্রায় হয়। তো আমাদের ইচ্ছে ছিল এখানে নাটকের চর্চাটাকে আবার করে নতুন করে করা। সেই জন্যই এই টালা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর অবতারণা। এই প্রত্যাশা নাট্যগোষ্ঠীর আগে একটা টালা শব্দ রয়েছে। আসলে আমাদের এই দলটা প্রত্যাশা নাট্যগোষ্ঠী অনেক আগের, অনেক পুরনো। তারপর মাঝখানে সময়ের কারণে, ব্যক্তিগত কারণে এই দল অনেক দিন কোনো কাজ করেনি। তারপর আবার নতুন করে আবার পুনর্জন্ম বলা যেতে পারে প্রত্যাশার হলো, আগে একটা টালা ট্যাগ লাগিয়ে। তার এই প্রথম বর্ষপূর্তিতে ঈশ্বর আমাদের এত সুন্দর পরিবেশ দিয়েছেন। হ্যাঁ, সবাই যেটা ভাবছেন যে অত্যন্ত দুর্যোগপূর্ণ, আমার ঠিক উল্টোটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ভাগ্য করলে এরকম একটা মনোরম পরিবেশ পাওয়া যায়। এই যে মানে আমাদের থিয়েটার, এখানে প্রবীর স্যার রয়েছেন, রঞ্জন স্যার রয়েছেন, অঞ্জন স্যার রয়েছেন, সবাই রয়েছেন। তারা আমাদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছেন। আমি অঞ্জনদার কাছেই প্রায় তখন জাস্ট গোপটপ হচ্ছে, তখন কাজ করছি সঞ্জয়দির। তা আমরা সব প্রতিকূলতাই নাকি থিয়েটার শেখাই। তো আমরা যারা এখানে নতুন প্রত্যাশার, তারাও এই প্রতিকূলতার মধ্যেই শিখছি। এবং এত কিছুর পরেও যেটা ভালো লাগার, যে এতগুলো মানুষ আমরা একত্রিত তো হয়েছি, যে প্রত্যেকটি মানে গুণী অতিথিদের আমরা নিমন্ত্রণ করেছিলাম। আমাদের মনে মনে খুব শঙ্কা ছিল সকাল থেকে, সত্যি তারা এসে উঠতে পারবেন তো। আজকে লিলিদি রয়েছেন, আমি কি বলবো, মানে
নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে প্রত্যেকেই আমাদের প্রত্যাশার ডাকে সাড়া দিয়েছেন। আমি প্রার্থনা করব প্রত্যেককে এবং এখানকার সমস্ত অধিবাসী বৃন্দকে এইভাবেই আমাদের প্রত্যাশার সঙ্গে থাকুন, এর বেশি কিচ্ছু আর বলার নেই। থ্যাংক ইউ। আজকে আমাদের এই শুভ দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশেষ কিছু প্রিয়জনরা, যারা আমাদের এই ছোট্ট পরিবারের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যাদের অনুপ্রেরণায় আমাদের এই ছোট্ট পরিবারটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমি একজনকে ডেকে নেব বাংলা চলচ্চিত্রে একজন বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী লিলি চক্রবর্তী। তার নিখুঁত অভিনয় এখনো পর্যন্ত দর্শককে জয় করেছেন। তাকে আমি ডেকে নেব মঞ্চে। আমাদের সবার প্রিয় মন্দিরা কুণ্ডু উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে শ্রীমতী লিলি চক্রবর্তীকে। জোরে হাততালি। আমি অনুরোধ করব ম্যামকে কিছু বলার জন্য আমাদের এই ছোট্ট পরিবারের জন্য। নমস্কার উপস্থিত দর্শকবৃন্দ এবং বিশিষ্ট অতিথি যারা আছেন, প্রত্যেকে আমার শুভেচ্ছা রইল। তবে এখানে আমি ভেবেছিলাম সকাল থেকে যা দুর্যোগ হয়েছিল, বৃষ্টি ঝড় আর অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা খুব সৌভাগ্য যে তিনি পালিয়েছেন চট্টগ্রামের দিকে। তো পালিয়েছেন বলে হয়তো ভালোভাবে নাটকটা করা যাবে, সেটাই দরকার। কেননা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এতদিন ধরে রিহার্সাল দিয়েছে, ওদের যদি মানে নাটকটা না হয় তাহলে মনে খুব দুঃখ হবে। আর বেশি কিছু বলার নেই আমার, কেন অশোককে আমি অনেক দিন থেকে চিনি। ও আমাকে যখন বলেছিল আমি বলেছিলাম যাব। তো আজকে শুটিং ছিল, তা সত্ত্বেও আমি ওখান থেকে তাড়াতাড়ি প্যাক আপ করিয়ে চলে এসেছি। তো আপনাদের এখানে দেখে ভালো লাগছে, কিন্তু বেশি দর্শক আজকে হবে বলে মনে হয় না। আস্তে আস্তে এসব পরিবর্তন হলে, প্রকৃতির এই ঝড় বৃষ্টি পরিবর্তন হলে আবার সব দর্শক আসবে। অনেক দিন ধরেই হবে বোধহয়, এটা না 6-7 দিন, কদিন ধরে হবে? হ্যাঁ, আজকে একদিন। ও আচ্ছা আচ্ছা, তাহলে সামনের মাসে পরিষ্কার হয়ে যাবে একদম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে বললাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। সত্যি এই জন্মদিনে প্রচণ্ড ভালোবাসাই কিন্তু আমরা পাচ্ছি। সকল দর্শককে আমি অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। অনুগ্রহ করে আপনারা সবাই আসন গ্রহণ করুন। এরপরে আমি যাকে ডেকে নেব, তিনি দীর্ঘদিন ধরে থিয়েটার জগতের সাথে যুক্ত একজন মানুষ, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের কর্ণধার, যিনি মুর্শিদাবাদের প্রান্তিক মানুষদের নিয়ে তাদের গল্প ফুটিয়ে তোলার জন্যই এই নাট্যগোষ্ঠী শুরু করেছেন। তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, শ্রী প্রবীর গুহ মহাশয়। আপনারা করতালি দিয়ে উৎসাহিত করুন সকলকে। সংবর্ধনা দিতে আসছে জিৎ বর্ধন। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জিৎ বর্ধন। প্রবীর গুহ মহাশয়কে স্মারক তুলে দিচ্ছে আমাদের নাট্যদলের জিৎ বর্ধন।
নাট্যপত্রও তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন আমি প্রবীর গুহ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখানে 1 মিনিট অকারণ নষ্ট করার কোনো কারণ নেই। আমি অনেক প্রত্যাশা নিয়ে প্রত্যাশার কাছে এসেছিলাম যে আমরা নাটক দেখব 4টে, আশা করছি দেখে যেতে পারবো, অন্তত 1-2 নাটক তো দেখবই। ফলে আর কথা না বাড়িয়ে নাটক শুরু হোক। আর শুনলাম যে প্রতি মাসে এখানে একটি করে মুক্তমঞ্চে নাটক হবে। এই যে নাটককে আপনারা খোলা মঞ্চে নিয়ে এসছেন, সারা মানুষের মধ্যে নিয়ে এসছেন, কোনো পয়সা না দিয়ে নাটক দেখতে পারবে, এই উদ্যোগের জন্যে আমার সাধুবাদ রইল, আমার সালাম রইল আপনাদের। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি ডেকে নেব নাট্য জগতের একজন বিশিষ্ট সমালোচক এবং সাংবাদিক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়কে। নাটক এবং থিয়েটারের প্রতি তার অগাধ ভালোবাসা এবং নিষ্ঠা কিন্তু প্রমাণিত হয়েছে তার লিখনীতে। তার লিখনীতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তার ভালোবাসা এবং নিষ্ঠা। আমি ডেকে নেব সম্মান জানানোর জন্য সঙ্গীতা প্রামাণিককে। উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়কে। অনুরোধ করব স্যারকে কিছু বলার জন্য। আসলে একদমই কিছু বলার মানে ঠিক হবে না, সময় হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমি 3-4টে খুব শিক্ষা নিয়ে এখানে ফিরবো। একটা হচ্ছে এই যে অশোক এবং তার বন্ধুদের অনমনীয় যে লড়াই, অপরাজেয় লড়াই, যে প্রাকৃতিক দুর্যোগ বা সঙ্গে লড়াই করা, যে জীবন এবং শিল্প অনেক বড় প্রতিকূলতা আছে, এই শিক্ষাটা খুব বড় হয়ে তারা দিল। আমি সকালেও ভাবিনি, দুপুরে ভাবিনি যে শেষ পর্যন্ত ওরা করতে পারবে। আর এই সুন্দর থিয়েটারের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে থিয়েটার করা, এটাও একটা বিরাট প্রাপ্তি। আর তৃতীয় প্রাপ্তি হচ্ছে অবশ্যই লিলিদিকে সঙ্গে পাওয়া, মানে এক মহান মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। আমরা আজকে ওনার সঙ্গে অভিনয় করতে, মানে অনুষ্ঠান করতে পারলাম, এটা আমার খুব বড় প্রাপ্তি। আর একটা ছোট্ট কথা বলি, যেটা অনেক জায়গায় আমি বলি, যে অনেক সময় সম্মাননা জ্ঞাপন করা হলে বা জ্ঞাপিত হলে আমরা সাধারণত বলি যে আমি খুব বিব্রত বোধ করছি বা আমার কি যোগ্যতা আছে এই সম্মান পাওয়ার। আমি কোনোদিন বলিনি, আমি কখনো কোনো বিব্রত বোধ করি না। আমি খুব আনন্দ পাই সম্মাননা পেলে, ভীষণ আরও পেতে চাই। কিন্তু সঙ্গে সঙ্গে আমি ওই সম্মাননার বিনিময়ে যে কাজ আমার থিয়েটারে, একটা ভালো সেমিনারে বক্তব্য রাখা, একটা ভালো প্রবন্ধ লেখা, একটা ভালো নাট্য সমালোচনা যদি করতে পারি, সেগুলো আমি করি। এবং যোগ্যতা নেই কথাটা যখনই আমি বলবো, তখন যারা আমাকে সম্মান দিচ্ছেন তাদের অপমান করা হবে। তাই যোগ্যতা নেই কথাটা বলি না। যোগ্যতা না থাকলে আমরা 4 দশক ধরে আমি থিয়েটারের কাজ করতে পারতাম না। শেষ কথা একটাই, যে আমাদের থিয়েটারে এখন একটা নতুন প্রবাহ এসেছে, প্রচুর ছেলেমেয়ে কাজ করছে, প্রচুর নতুন নতুন ছেলেমেয়ে আছে, নতুন নতুন কাজ হচ্ছে, নতুন পুরনো নাটকগুলোকে নতুন করে আবার মঞ্চস্থ করা হচ্ছে। ভীষণ একটা, এই যে এখানে সুরঞ্জনাদি বসে আছেন, অশোকদার নির্দেশনায় তারা সদাগরে নৌকো করছেন। এইভাবে আমাদের থিয়েটার একটা ভীষণ প্রবল প্রাণশক্তি ফিরে পাচ্ছে বলে আমি বিশ্বাস করি। এবং আজকে শেষ কথা একটাই বলি, যে আমি বিশ্বাস করি এই সমস্ত ঝড় ঝঞ্ঝা উড়িয়ে দিয়ে আমাদের থিয়েটার শেষ পর্যন্ত নবজীবনের গান গাইবে এবং অশোক এবং তার বন্ধুদের হাত ধরেই থিয়েটার এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, নমস্কার। এবং লিলিদি চলে গেছেন, আবার আমি তাকে প্রণাম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের উৎসাহই কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারটাকে ধরে রেখে দিয়েছে এত ঝড় জলের মধ্যেও।
এরপর আমি যাকে ডেকে নেব তিনি ফিজিক্যাল অ্যাক্টিংয়ের জন্য বিখ্যাত। তার প্রতিষ্ঠান নির্বাক অভিনয় একাডেমি। 90-এর দশক থেকেই কিন্তু বহু গুণী শিল্পীদের আমাদের কাছে উপহার দিয়ে আসছেন। তিনি আর কেউই নয়, অঞ্জন দেব। শ্রী অঞ্জন দেব মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অঞ্জন দেবের হাতে সম্মান তুলে দিচ্ছেন অরুণাভ দত্ত। বিশিষ্ট অভিনেতা অরুণাভ দত্ত শ্রী অঞ্জন দেব মহাশয়কে সম্মানিত করে নিচ্ছেন। অঞ্জন দেব মহাশয়কে স্মারক এবং উত্তরীয় পরিয়ে অরুণাভ দত্ত মহাশয় সম্মানিত করছেন। স্মারক তুলে দেওয়া হচ্ছে তার হাতে। আপনারা করতালি দিয়ে একটু উৎসাহিত করুন। আমাদের দলের নাট্যপত্র অঞ্জন দেবের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন আমি অঞ্জন দেব মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। 80-র দশকের মাঝামাঝি কলকাতায় একটা প্রথম ফিল্ম ইনস্টিটিউট তৈরি হয়, যেটার প্রিন্সিপাল ছিলেন দিলীপ রায়। আমি সেই ইনস্টিটিউটের সঙ্গে জড়িয়েছিলাম একজন প্রশিক্ষক হিসেবে। ওইখানে আমার সঙ্গে আমাদের ছাত্র হিসেবে যারা যারা এসেছিল তাদের অন্যতম হচ্ছে একজন অশোক, আর একটু আগে আমাকে যে সমস্ত পড়িয়ে গেল, আমরা যাকে বিলে বলে ডাকি, অরুণাভ, এরা সব ওই সেখানকার ছাত্র। পরে ওইখানকার পাঠ চুকিয়ে ওরা আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে নির্বাক অভিনয় একাডেমির সঙ্গে দীর্ঘ সূত্রতা তৈরি করে। তারপরেই প্রায় আমার ঘরের লোকজনের মতো হয়ে যায় ওরা। তো ওদের কাছে আসতে পেরে, মানে অশোকের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অশোক যখনই ডাকবে ওর কাজের জন্য আমি সবসময় হাজির। আর এই ওয়েদারটা আমাদের ভালো হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পড়ুক, ওটা তো পুষ্পবৃষ্টি। আমি আর কথা বেশি বাড়াবো না। আমি এই প্রজন্মের জন্যে একটা ছোট্ট 4 লাইনের একটা গান আমি গিয়ে দিচ্ছি। গানটি বিপুল অনুশ্রীর গাওয়া গান। সাহসখালি ভেবে দেখুন এই তারুণ্যের কি বলছেন ওয়েদার, কি বলছেন দুর্যোগ। এই দুর্যোগকে হটিয়ে এই তরুণরাই তো এগোবে। আমরা দেব বোবাকে ধ্বনি, খোঁড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। আমরা দেব বোবাকে ধ্বনি, খোঁড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। মাথার ওপর খোলা আকাশ, পায়ের নিচে মাটি, মিলেছি এই ছাতিম তলায়, গোটা আকাশ ছাতি। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ, মানি না প্রতিবন্ধ। আমরা হাঁটি যেখানে মাটি, মানি না প্রতিবন্ধ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। জীবনে যত অসম্ভব পথ আসবে, সেই স্ট্রাগল আমরা যদি পেরোতে পারি, এর চেয়ে বেশি আনন্দ আর কিছু নেই।
নমস্কার সকলকে, ধন্যবাদ। না না, না ছেড়ে আমি একটা কথা বলতেই হবে। হ্যাঁ, মানে এই যে আজকে যে জেদ করে করব, হ্যাঁ করবই, যে কোনোভাবে আমাকে অনেকবার অন্ততপক্ষে মানে যদি গুনতাম প্রায় 1000 জন বলেছেন, কিরে হবে তো, কিরে হচ্ছে তো, কিরে হবে না বোধ হয়, কিরে করিস না। কেবল এই একটা মানুষ আমাকে মানে অন্তরে প্রেরণা দিয়েছেন। মানে ছোটোবেলা থেকে, মানে আমার অভিনয় ছোটোবেলা থেকে আমি অঞ্জনদাকে দেখে শিখেছি যে যে কোনো অবস্থায় যে কোনো কিছুতে হতে পারে। এরকম বহুবার হয়েছে, মানে আমরা শো করতে গিয়েছি, আমি জানি না আমি কোনটা করব। ট্রেনে যেতে যেতে ডিসিশন হয়েছে। হ্যাঁ, বহু এখানে এখানে অরুণাব বলে না কেমন লাগে, ও আমাদের অনেক প্রাণের বন্ধু, ওকে বিলে বললে মনে হয় ঠিকঠাক। হ্যাঁ, ও যদি অনেক বড় বিখ্যাত অভিনেতা, মানে অঞ্জনদার পাশে আমি আসতে বাধ্য হলাম, মানে আমার উপায় নেই আর কি। চুম্বক, এই মানুষটা হচ্ছে আমার জীবনে একজন চুম্বক। আর প্রণম্য মানুষ, ওখানে প্রবীরবাবু বসে রয়েছেন, অঞ্জনদা বসে রয়েছেন, দিদি তো কি বলবো, মানে দিদি তো কান ধরে শিখিয়েছে। অনিশ বন্ধু, কিন্তু এই মানুষটা আমি সত্যি বলছি প্রবীরদা, মানে আমি জানি না, আমি থিয়েটারটা করছি বোধহয় এই মানুষটার জন্য, মানে পেয়েছি আর বিলেও বোধ হয় তাই বলবে। তো এই যে বললাম না, এই যে আজকে যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এই মানুষটার জন্য, আমরা সত্যি সত্যি কখন যে মিউজিক বাজাবো, কখন যে আলো করব, কখন যে অভিনয় করবো এবং কোন অভিনয় করব তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। এবং মানে আমি যদি কখনো সুযোগ হয়, অঞ্জনদার একটি নাটক আছে জয়গুরু, এরকম অনেক আছে, যদি আমি সম্ভব হয় যদি মানে কেউ দেখি, এখানে যারা আমাদের অভিনয়ের শিক্ষার্থী যারা রয়েছে আর কি, মানে আমার মতো এবং আমার থেকে কম বয়স, একবার খালি দেখো যে এই মানুষটা কি করতে পারে। আমার খুব ইচ্ছা আছে অঞ্জনদা, প্রবীরদা, রঞ্জনদা, এটা সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করার। কারণ সময়ের সাথে সাথে তো মানে ওই রকম হয় না, মানে কিছু এগিয়ে যায় আর কিছু আবার সামনে আসে। আমরা তো এগিয়ে যাওয়ার দিকে, সামনে আসার দিকের জন্য আমি অনুরোধ করলাম মানে সবাইকেই যে প্লিজ প্লিজ আসুন। এরকম একটা আমরা বলি পাঠশালা, বটতলায় পাঠশালা। এই বটতলায় পাঠশালায় আমরা অলরেডি শুরু করে দিয়েছি। প্রত্যেক রোববার 9টা থেকে 12টা অবধি ক্লাস করি মানে আমরা নিজেরা যা পারি আড্ডা মারি, কিন্তু কোনো দিনই আনন্দের বিষয় 12টায় শেষ হয় না। যারা আসে তারা শেষ করতে করতে 2টো বাজিয়ে দেয়। আর বেশিরভাগ দিনই যেহেতু আমরা অনেকেই চাকরি করে না, আমরা রোববারটা বুঝলে দিদি মানে শো নেওয়ার চেষ্টা করি। ফলে ওরাই 2টো অবধি করার পরেই এইখানে মুড়ি বা ওই মানে আমাদের এখানে কম পয়সায় বিরিয়ানি পাওয়া যায় 90 টাকায়। 90 টাকায় বিরিয়ানি খেয়ে আবার মানে অভিনয় করতে দৌড়োই, মানে থিয়েটার করতে দৌড়োই। থিয়েটারের প্রাণ হচ্ছে এটা আমি বললাম আর কি, মানে আবেগ থেকে বললাম। যখন আমাকে বলতে বলা হয়েছিল কিছুই আসছিল না, কিন্তু এখন প্রচুর ভরভর করে আসছে আর কি। থ্যাংক ইউ। ও বিলে বল। আমি বলবো না, আমি শুধু অশোককে একটা ধন্যবাদ দেবো যে আজকে আমাকে এখানে ডাকলো। সেটা আমার এত বছরের অভিনয় জীবনটা আজকে বোধহয় সত্যিই সার্থক হলো। কারণ যে মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে, আমারও তো একটু কণ্ঠরুদ্ধ হয়ে যায়, একটু আবেগপ্রবণ মানুষ আমি। সেই মানুষটাকে আজকে আমি এই যে সংবর্ধনাটা দিতে পেরেছি, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। সুরঞ্জনাদি বলো, আজকে ন্যূনতম কটুকুন শিখেছি মানুষটার হাত থেকে। আজকে লোকে বলে দুম করে পড়ে যাচ্ছিস, এই করছিস, কোথা থেকে শিখেছিস? আমি জোর গলায় বলি, বাংলার অভিনেতাদের একজনই শেখাতে পারে, আর একজনই শিক্ষক এখন অবধি রয়েছেন, তার নাম অঞ্জন দেব, যাকে আমরা পেয়েছি, আপনারা তো পাবেন। থ্যাংক ইউ সো মাচ অশোক। থ্যাংক ইউ। আমাদের সদস্য পৌলবী উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী অনিশ ঘোষকে। জোরে হাততালি। আমি অনুরোধ করব স্যারকে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে। আমাকে বললেন যে স্যারকে কিছু বলার, আমি জানি না থিয়েটারে স্যার কারা হন। আমার সামনে যারা বসে আছেন অনেকেই বলেছেন এখানে 4টে নাটক হবে, ফলে অঞ্জনদা, প্রবীরদা, সুরঞ্জনা, রঞ্জনবাবু, পেছনে অমিত এসছে, অমিত পেছনে বসে আছে, অমিতকে কেউ যদি সামনে নিয়ে আসেন। অমিত কান্তি ঘোষ আর একজন অতিথি আমাদের মতন, আমাদেরই বন্ধু। আমার ভীষণ গর্ব হচ্ছে এই জন্যে, এদের টালা প্রত্যাশার 1 বছর পূর্তি বলছেন, আসলে এটা প্রত্যাশার বোধহয় 35 বছরের পূর্তি। কারণ আমার বন্ধু অশোক বসু, আমি বন্ধু শব্দটা ব্যবহার করছি কারণ থিয়েটারে বন্ধু নেই, 1-2জন বন্ধু আছেন, অশোক সেই একজন বন্ধু আমার।
অঞ্জনদা এখানে আছেন, জানেন যে আমার একটা প্রথম দলে ওই জলে পড়ে সাঁতার শেখার মতন, সাঁতার না শেখা মানে হাবুডুবু খাওয়ার করে একটি নাটক করি 98 সালে। তার নাম অসৎ বিম্ব। তার ব্লকিং কম্পোজিশন করতে পারছিলাম না, জানতাম না। অশোক আমায় বললো যে তুই আয়, তুই ছেড়ে দে, তুই কাজটা কর, আমি যাব। ও গিয়ে গিয়ে কী যে করলো। আমি উপদেশটা লিখেছিলাম অশোক বসু। দলে অনেকে বলল যে অশোক বসুরই তো নাম হলো। তাই বললাম ও না থাকলে তো আমি নাটকটা বন্ধ করে দিতাম। এই অনেস্টিটা রেখেছিলাম। তারপরেই দলে কথা হলো যে তুমি তো এটা করেছো, এবার করুক। পরের নাটকটা করলেন, তারপরেরটা এই অঞ্জনদা পলেস্তারা নাটক, তাই তো? সে একটা অভিজ্ঞতা আমাদের। সৃজনী কলা কেন্দ্র বেলগেছিয়া, এখন আর নেই। তারপরে আবার দলে কথা হলো তুই কেন ডিরেকশন দিবি না? বললাম না আমি পারি না, ওটা মুশকিল হয়েছিল, পালিয়ে গেছিল ডিরেক্টর উজ্জ্বল চট্টোপাধ্যায়, সে আমায় বাধ্য করে। আর অশোক তার পাশে পড়ে যায়। অশোক আমাকে আমার বাড়িতে প্রায় রাত্রি 10:30 11টায় গিয়ে আমাকে বার করে নিয়ে রাত 1:30 অবধি আমরা আড্ডা মারতাম রাজবল্লভ পাড়ায়। অশোক আমাকে বোঝায় তুই একটা করেছিস, লোকে ভালো বলেছে, অরুণ মুখার্জি ভালো বলেছে, আনন্দলাল ভালো বলেছে, সৌমিত্র বসু ভালো বলেছেন লিখিতভাবে, আর দুটো ডিরেকশন দে, 3টের মধ্যে 2টো যদি খারাপ হয় তুই ডিরেকশন আর দিবি না। মানে এইরমভাবে একটা ওই যেটা বলছিলেন অসম্ভবের, যেটা আমি নিজের ব্যাপারে ভাবছি অসম্ভব, সেটা অঞ্জনদার থেকেই হয়তো পেয়েছেও, আমি জানি না। কিন্তু আমার কাছে এইভাবে অশোক ধরা দিয়েছে যে একজন বন্ধুর অসম্ভব বিষয়টাকে নিশ্চিতভাবে একটা সম্ভব জায়গায় নিয়ে যাওয়ার ওর জেদ ধরে। এবং পরের দুটো প্রোডাকশানের কিন্তু ও কিন্তু আমাকে কোনো সহযোগিতার জন্য আমার সেভাবে দরকার হয়নি। কিন্তু ওই যে গাঁটচড়ার সেই সময় এই প্রত্যাশার রমরমা নাটক হচ্ছে। এই বুলু কোথায় এখানে আছে, অশোকের স্ত্রী, অসাধারণ অভিনেত্রী। হ্যাঁ, অমিতের ডিরেকশনে অশোকের নাটক হয়েছে, সেসব নাটক হচ্ছে। আর প্রত্যাশা তখন মানে কিভাবে দৌড়চ্ছে কাঁধে লাইট নিয়ে। এইবারে অশোক তার চাকরির দায়িত্ব অনেক প্রতিকূলতার জন্য, এবং দলের মধ্যেও অনেকে হয়তো বড় হয়ে গেছে, চাকরি নিয়ে চলে গেছে, নানান কারণে প্রতিকূলতায় আর পেরে উঠল না। 20 বছর অশোক থিয়েটার থেকে, মানে হাতে কলমে থিয়েটার থেকে দূরে। অশোককে বারবার বলছি অশোক থিয়েটার কর, অশোক নাটক দে, লিখবো মানা, লিখবো, দেখ লিখবো, দেয়নি, কোনো দিন দেয়নি। এইবার অশোক মাথার মধ্যে এ ভূত তো পালানোর নয়, এই অশোক ইয়ে করে, দেখে ওই প্রত্যাশার কোনো কাগজপত্র সব উইয়ে খেয়ে কোথায় কি চলে গেছে, রেজিস্ট্রেশন অফিসেও পাওয়া যাচ্ছে না। আমি বলছি আমি কি করবো রে? আমি কি করবি মানে তুই ইমিডিয়েট একটা নতুন রেজিস্ট্রেশন দে, আর ওটা খুঁজতে থাক, যেটা আগে হবে সেটা দিয়ে তুই কাজ আরম্ভ কর। ফলে টালা প্রত্যাশার 1 বছর পূর্তিটা আমার কাছে প্রত্যাশার প্রায় 3-4 দশকের পূর্তি। কারণ এখনও যে তারুণ্য, যে উদ্যম, আমি ওদের এই টালা প্রত্যাশার যে পর্যায়ে 1 বছরের কাজের মধ্যে প্রথম নাটক নামার আগে গেছি, পরেও এসেছি, বিভিন্ন সময় এসেছি, কারণ অশোকের সঙ্গে আমার হৃদ্যতা একই জায়গায় রয়ে গেছে। আমি অবাক হয়েছি অশোকের এই এনার্জি, যে হোল নাইট ডিউটি করেন রেলওয়েতে চাকরি, আবার এসে এই করেন, আর মাঝে মাঝেই হসপিটালে ঢুকে যায়, আবার বেরিয়ে আসে, হাটে কি হয় এ হয়, আবার বেরিয়ে আসে, বলে এই খাওয়া বন্ধ, ওই খাওয়া বন্ধ, সবই আবার শুরু হয়, আবার থিয়েটার শুরু হয়, আবার ঢুকে যায়, আবার চলে আসে। ফলে আমরা এখন আর অবাক হই না অশোক অসুস্থ, ও আবার ঘুরে চলে আসবে। কিন্তু এই করতে করতে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে, এবং ওর প্রোডাকশানগুলোর মধ্যে এমন একটা মিউজিক্যাল অ্যাপ্রোচ এবং তার সঙ্গে ফিজিক্যাল ইয়েটা থাকে, আমাদের ওই ড্রয়িং রুম ড্রামার বাইরের একটা গদে যায়, সেটা আমাকে সত্যিই মুগ্ধ করে। এবং সম্প্রতি আমাদের একটি নাটকে ওকে আমি বললাম যে আমি না কিছু কিছু জায়গা আবার সেই মনে হচ্ছে 98 সালের মতো, আবার অশোক চলে এলো, এসে আবার অশোক সেটাকে একটু এখানটা করি, এরকম করি করে সেটাকে এত সুন্দর একটা করলো।
আমি আসলে অশোকের এই যে মনন, নানান ছেঁড়া ছেঁড়া বিষয় দিয়ে আমি অশোকের মননটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। কারণ ও আজকে সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো একটু প্রচারে আছে, আদারওয়াইজ ও একটু গুটিয়ে থাকা। ফলে আপনারা সবাই, আর এখানে যারা আছে, আমি আর আপনারা বলছি না, আমি বলছি আমরা সবাই থিয়েটারের পাশে তো আছি, প্রত্যাশার পাশেও আছি এবং থাকবো। আর আমাকে কেন সম্মান দেওয়ার প্রয়োজন হলো অশোকের আমি জানি না। ও আমায় বলেছিল, আসিস, আমরা গুণীজন অনেককে বলেছি, কার্ডে একটু নামটা দিচ্ছি। আমি এটা বিনয় করছি না, কারণ থিয়েটার এমন কিছু করতে পারিনি যেখানে কোনো সম্মান আমার সামনে যারা বসে আছেন তাদের সামনে আমাকে সম্মান দেওয়া, আমি তুলে দিতে আসতে পারতাম। আমি এরকম কিছু হলে আরও ভালো লাগতো। আমি তাই করে এসেছি থিয়েটারের মোট বাওয়া লোক হিসেবে। তাই সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, এবং বুলু এবং অশোক তৎসহ তাদের টিমে যারা রয়েছেন এখন, তাদের শুধু একটাই বলবো যে আমার এই দীর্ঘ প্রায় 48-49 বছর নিরবচ্ছিন্ন থিয়েটারের অভিজ্ঞতায় 3 বছর 3.5 বছরের পর 90% ব্যাচ খালি হয়ে যায়, আবার জোটে, আবার খালি হয়ে যায়। হ্যাঁ, এই খালি হয়ে যাওয়া আর জুটে যাওয়া এই জার্নিটার থেকে যদি এটাকে আরেকটু বাড়ানো যায়, 5 বছরে যদি সেটা একটু করা যায়, মানে এফডি টার্মটা, সেইটা যদি তোমরা একটু সবাই খেয়াল রাখো যে আজকের যে উন্মাদনা, কালকে একটা ছোটোখাটো কারণে আমরা না চলে যাই। কারণ একটা মানুষ আজকে 40 বছরের নিরলস পরিশ্রমে তার অভিজ্ঞতা দিয়ে আজকে তোমাদের যে আনন্দ সঞ্চার করতে পারছে, সেইটা কিন্তু নিয়েছো তোমরা, কোথাও ঋণী, সেইটা মাথায় রেখো। এটা আমার তরুণ প্রজন্মের কাছে বারবার করে অনুরোধ করছি যে একটু নিজের ভেতরের সঙ্গে কথা বলো। সামান্য একটা পাঠ পাওয়া কি সামান্য একটা প্রেম ভালোবাসার বিরোধ, এইগুলোকে প্রায়োরিটি দিলে কিন্তু কোনোদিন কোনো ভালো মানুষ হয়ে ওঠা যাবে না। থিয়েটার করি, আমি নিজেকে দাবি করি আমি একজন ভালো মানুষ হব, তাহলে ভালো মানুষ হতে গেলে তার সেই পরিচয়গুলো আমরা যেন রাখি। হয়তো একটু বেশি বললাম, সেটা সবটাই আবেগের থেকে বললাম, গুছিয়ে টুচিয়ে বলাটা আমি তৈরি হয়েও আসিনি। ভালো থাকবেন সবাই, প্রত্যাশার জয় হোক। ওকালতি এবং শিক্ষকতার পাশাপাশি থিয়েটার জগতে তিনি যথেষ্ট নাম অর্জন করেছেন এবং বারংবার বহু সম্মানে ভূষিত হয়েছেন। ইনি আর কেউই নন, শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্ত। শ্রীমতী সুরঞ্জনা দাশগুপ্তকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। সুরঞ্জনা দাশগুপ্তকে বরণ করে নিচ্ছেন মৌমিতা বসু। তার হাতে স্মারক তুলে দেওয়া হবে। আমাদের নাট্য দলের যে ম্যাগাজিন, সেটা তার হাতে তুলে দিল মৌমিতা বসু। আমি এখন সুরঞ্জনা দাশগুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যাম, আপনি যদি কিছু বলেন খুব খুশি হব। হ্যাঁ, সবাইকে আমার অনেক ভালোবাসা, আর ভালোবাসা অশোককে এবং প্রত্যাশা নাট্যগোষ্ঠীকে। প্রত্যাশা ও একটা শব্দ বলছিলেন, যিনি ঘোষণা করছিলেন যে ওকালতি শব্দটা, তো আমি সত্যিই আসলে নাটকের ওকালতিই করে থাকি। কারণ আমার প্রায় এতাবৎ 20-25টা নাটকের দলের সঙ্গে খুবই হৃদ্যতা, এবং সেখানে সবাই আমাকে অভিনেত্রী হিসেবে নিয়ে গেছে, কেউ কস্টিউম ডিজাইন করতে নিয়ে গেছে, মানে সর্বঘটে কাঁঠালি কলা আর কি, তাকে তো উকিলই বলে নাকি, সবার হয়ে কিছু না কিছু বলা, সেই ওকালতি। কিন্তু আমি কিন্তু লয়ার নই, আপনারা ভয় পাবেন না। তো এই জায়গাটা থেকে আমি অশোককে অনেক আদর, মৌমিতাকে অনেক আদর, ভালোবাসা। কারণ সত্যিই ওদের যে 30 বছরের পুরনো একটা লম্বা জার্নি রয়েছে নাটকের পেছনে, সেটা হয়তো অনেকেই জানে না, এখনকার অনেকেই জানে না। তো আমার একটা জিনিস বাংলা থিয়েটারে খুব আমাকে কষ্ট দেয়, আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে
80 দশক 90 দশকের থিয়েটারের পর থেকে এই যে 2020 বা 2015 থেকে 20 বা 2010 থেকে 20 থিয়েটার, এটা যেন মনে হয় ঝাঁপ দিয়ে এসেছে। কোনো কিছু তো ঝাঁপ দিয়ে হয় না। আমরা যারা মাঝের, আমাদের খুব দুর্ভাগা মনে হয় মাঝে মাঝে, কারণ আমাদের হাঁটু ছড়ে গেছে গুরুজিদের সামনে হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে। আর আমাদের পরে যারা এসেছে তারা প্রথম থেকেই লিডার, তারা লিডারশিপে আছে, তারা নেতৃত্বে আছে। কিন্তু আমরা সত্যি এত বোকা যে থিয়েটারের প্রথম দিন থেকে নেতা হব এটা কোনো দিন ভাবিনি। সব সময় ছাত্র থেকেছি এবং আজও সেই ছাত্র দশা ঘোচেনি বলেই ভালো লাগছে। আর অশোককে এত ভালো লাগে এই জন্য যে ওকেও যখন দেখি মনে হয় যেন ছেলেটা ঠিক সেই রকমই রয়েছে, আজ থেকে 30 বছর আগে যেমন ছিল তেমন। তো এখানে মৌমিতা আছে, অশোক আছে। সত্যি ওরা সেই 80 দশকে 90 দশকে একটি নাটক করেছিল, সেই নাটকে আমি কস্টিউম করেছিলাম। কাজেই এই সর্বঘটে কাঁঠালি কলা হিসেবে আমি এইটুকু বলতে পারি যে মাঝের সময়টাকে যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছো তোমরা একটু খেয়াল করো, একটু খবর করার চেষ্টা করো। এবং যিনি সিনেমা করে নাম করেছেন তিনি শুধু সিনেমা করেননি, তিনি থিয়েটারে অনেক ভালো ভালো কাজ করেছেন। এগুলো একটু খেয়াল করো, কারণ থিয়েটার এমনিই একটা পর্দার আড়ালের বিষয়। ঠিক যেমন আমরা মেকআপ আর্টিস্টদের নাম মনে রাখি না, যেমন আমরা আলোক শিল্পীদের নাম মনে রাখি না, যেমন আমরা যারা রিকুইজিশন করে প্রতিদিন স্টেজের বাইরে দাঁড়িয়ে থেকে চুপটি করে আমার হাতে রিকুইজিশনটা এগিয়ে দেন যারা মঞ্চের সামনে আসে, তাদের কথা মনে রাখি না। নাটকও অনেকটা সেই রকম একটা অবরেণ্য জায়গায় রয়েছে। কাজেই আমি নতুন ছেলেমেয়েদের কাছে বলবো যে তোমরা একটু ইতিহাসটা জানার চেষ্টা করো, কারণ ঝাঁপ দিয়ে কিন্তু 90 দশকের পরে 2024 আসেনি। ধন্যবাদ। নাটক দেখো, ভালো থাকো সবাই। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় অভিনেতা অরুণব দত্তকে স্টেজে আসার জন্য। তাকে অনুরোধ করছি আমাদের স্টেজে আসার জন্য। তাকে সম্মান জানাবেন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য চিরঞ্জিত। আমাদের সদস্য চিরঞ্জিত তাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবে। আমি আপনাকে অনুরোধ করব কিছু বলে আমাদের উৎসাহিত করার জন্য। একটু আগেই তো যা বলার বলে দিলাম, আর নতুন করে বলার কিছু নেই। এখানে এত সামনে এমন সব মানুষজন বসে রয়েছে যার সামনে আমার কোনো কথাই কথা নয় আর কি, কারণ কথাই শিখেছি তাদের কাছ থেকে। সুরঞ্জনা দি, অঞ্জন দা, আমার প্রিয় অভিনেতা অমিত কান্তি ঘোষ এখানে বসেছেন, এক্ষুনি এসছেন, ওনার সাথে এখন দেখা হলো আমার। আরও যারা রয়েছেন সবাইকে শুধু একটা কথা বলি, মৌমিতা, অশোক, এই দুজনের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আজকে আমাকে এইখানে ডাকার জন্য। আমি এসেছি, আমি যখন লিলিদিকে তুলেছি গাড়িতে তখনও আমরা বলতে বলতেই এসেছি যে আজকে যে অনুষ্ঠানটায় আমরা যাচ্ছি সেটা আমার কাছে শুধুমাত্র অনুষ্ঠান নয়। আসলে অশোক আমার এত ছোটোবেলার বন্ধু, এত দীর্ঘদিনের বন্ধু, আমরা এত সংগ্রামের সাক্ষী, যেখান থেকে নাটক শেখা শুরু, সেই লড়াই। আজকে এই মানুষটা যখন সৃজনীতে আমাদের ভোরবেলা রিহার্সাল হতো, সকালবেলা, আজকের মন্ত্রী অভিনেতা ব্রাত্য বসু তখন শিখতেন এনার কাছে, সেই জায়গা আমরা একসাথে শুরু করেছি। সবটাই অঞ্জন দেবের হাত ধরে বেরিয়ে এসছি। তো তার সামনে দাঁড়িয়ে আমার কিছু বলার জায়গা রাখে না, তবুও আবার উপস্থিত সকলকে বলবো, থিয়েটারের যে স্বপ্ন না, এই স্বপ্নটাকেও হারিয়ে ফেলো না, আঁকড়ে ধরে থাকো। একবারের এই জীবনটাকে থিয়েটারের স্বপ্ন দিয়েই আঁকো প্লিজ। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।